কিভাবে আপনারা অ্যাডোবি স্টকে আইকন আপলোড করবেন এবং সেখান থেকে খুব হ্যান্ডসাম পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন। এটা মূলত আমার একটা ট্রায়াল অ্যাকাউন্ট, যেখানে আমার ১৬টা মতো ডিজাইন আপলোড করা রয়েছে, যেটা আপনাদের শেখানোর জন্য। ঠিক আছে, বিভিন্ন সময়ে আর কি আপলোড করা হয়েছে। এখানে আইকনের কিছু ব্যাক রয়েছে, ডাউনলোড হয়েছে। আমি মূলত এখন আপনাদেরকে এখানে দেখাবো যে কিভাবে আপনারা ইলাস্ট্রেটরের মাধ্যমে আপনাদের ফাইলটা তৈরি করতে পারেন এবং কিভাবে আপলোড করলে ডাউনলোড সেশনটা বাড়তে পারে সেই বিষয়টা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমি ইলাস্ট্রেটর ফাইলে চলে যাচ্ছি। আমি কিছু আইকন ডিজাইন করে রাখছি। তো এটাকে কিভাবে আমরা অ্যাডোবি স্টকের জন্য সুটেবল করতে পারি, কিভাবে ফাইল সেটআপটা করতে পারি, সেটা আজকে আমি দেখাবো। তো আপনারা আশা করি ইলাস্ট্রেটর সেটআপটা বা পেজ সেটআপটা মোটামুটিভাবে বুঝছেন। তো আমি এখান থেকে একটা রেশিও নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে 1400/500, কারণ আমি এটাকে 16:9 এন রেশিও এই ক্যাটাগরিতে আর কি সেট আপ করবো। ক্রিয়েট করে দিচ্ছি। আমি এখন এখান থেকে আমি ইনস্টাগ্রাম এই আইকনগুলা নিয়ে নিচ্ছি। ওকে, আমি এটাকে নিয়ে নিচ্ছি, অনেকটা হাই রেজুলেশন ফাইল, তো এই জন্য বড় ফাইল হয়ে গিয়েছে। এটাকে আমি সেভ করে নিচ্ছি। আমি এক একটা ব্যাকে আমি 5টা করে আইকন দেবো। একটা রেশিওটা সেট করে দিচ্ছি। আর্টবোর্ডে সেন্টার করে দিলাম লাইনটা। আমি আরেকবার রিচেক দেবো যেটা এক্সপ্যান্ড করা আছে। ওকে, এই ফাইলগুলো অবশ্যই এক্সপ্যান্ড থাকতে হবে, এক্সপ্যান্ড করা রয়েছে। আমি এবার এটাকে ফাইলটাকে সেভ করব। আমি অবশ্যই ইপিএস ফাইলে এটাকে সেভ করব। এটা দ্রুত এআই ফাইল দিলেও আপলোড নিবে, বাট ইপিএস ফাইলটা দ্রুতই একসেপ্ট করে থাকে। ঠিক আছে, এটা ইনস্টাগ্রাম সোশ্যাল আইকন। ওকে, আমি এটার ভার্সনটা একটু কমিয়ে দিব, সিসি ভার্সনে দিব, একদম আপডেট ভার্সন দিব না, যেন সবাই ব্যবহার করতে পারে। আর এখানে প্রিভিউ ফরম্যাটটা নান করে দিব। এটাকে আপনি চাইলে ইলাস্ট্রেটর 10 পর্যন্তও দিতে পারেন। ঠিক আছে, দেন ওকে করে দিলাম আমি। দেন আমি চলে যাব আমাদের অ্যাডোবি স্টক প্রোফাইলে। এখান থেকে এখানে উপরে আপলোড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যদি আমি ভেক্টর ফাইলটা দেখি, যেহেতু আমি আইকন আপলোড করছি ইলাস্ট্রেটর থেকে, সুতরাং এটাকে ভেক্টর ফাইল লিখব। এখানে ডেমো দেওয়া রয়েছে যে কত রেজুলেশন হতে হবে, তারপরে কোন ফরম্যাট থাকতে হবে, এআই, ইপিএস, এসভিজি ফরম্যাট। ঠিক আছে, আমি পেজ সেটআপ করে নিয়েছি। দেন এখান থেকে ব্রাউজ করে আমি যদি এখানে ইনস্টাগ্রামে যে সোশ্যাল আইকনটা আমি সেট করে দিচ্ছি, আপলোড করে দিলাম। ওকে, আমরা দিস ইজ অ্যান আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে দেখতেছি মাস্ট সিলেক্ট অন, যে কোনো একটা করতে হবে আমাদের, যেহেতু এটা আইকন সেট। ঠিক আছে, যেহেতু একটাই আইকন, বাট এখানে আইকনের সেট রয়েছে আমাদের ইনস্টাগ্রামে। এখানে কিন্তু 5 ধরনের আমরা আইকন ডিজাইন করে দিয়েছি। ওকে, তো এই জন্য আমরা আইকন সেট দিচ্ছি। রেকগনাইজেবল পিপল অর প্রপার্টি, অন্য কারোর ইচ্ছা, আমরা এটাকে নো করে দিলাম। এখানে আমরা একটা টাইটেল দিব, যেমন ইনস্টাগ্রাম সোশ্যাল
icon for business purpose. So for design and develop, মূলত আমাদের এই আইকন গুলো তো ডিজাইনে ব্যবহার হয়ে থাকে, আর না হলে বিভিন্ন ওয়েবসাইটে ডেভেলপমেন্টের জন্য ব্যবহার হয়ে থাকে। তো আমি এইভাবে একটা টাইটেল দিয়ে দিচ্ছি। ওকে, দেন আমার এখানে কিছু কিওয়ার্ড দিতে হবে। এই কিওয়ার্ড আমি টোটাল 49টি কিওয়ার্ড দিতে পারবো, যে কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আমার এই আইকনটা সেল জেনারেট হতে পারে। ঠিক আছে, তো আমি একটা ওয়েবসাইটে চলে যাবো। এখানে অনেক ধরনের কিওয়ার্ড পাওয়া যায়, পপুলার কিছু বিশেষ কিওয়ার্ড পাওয়া যায়। ওকে, গ্রামারলি এক্সটেনশন আমাকে হেল্প করলো যে টাইটেলটা আরো কতটা সুইটেবল করা যেতে পারে। এখানে আমার টাইপ লাগবে ভেক্টর, আমি সার্চে ক্লিক করছি। সার্চে ক্লিক করার পর এখানে অনেক আইকন আসছে। আমি যে কোনো একটা আইকন নিলাম। মূলত এই আইকনটা আমি নিতে পারেন, কারণ এখানে অনেকগুলো টোটাল আইকন রয়েছে। ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে থ্রি ডটে ক্লিক করবে, সিলেক্ট অল, দেন এইগুলো সব কিওয়ার্ড আমার চলে আসলো। এখানে কপি টু ক্লিপবোর্ড রয়েছে, এটা কপি করলাম, তাহলে আমি এখানে পেস্ট করে দেব। এখানে একটা বেশি দেখাচ্ছে, তো আমি এইটাকে একটা যদি কমিয়ে দিই, একটা কমে দিলাম। এখন আমার এখানে গ্রিন দেখাচ্ছে, এখানে যদি খেয়াল করেন গ্রিন দেখাচ্ছে। ওকে, আমি এখন সাবমিট অন ফাইলে করব। সাবমিট কমপ্লিট, এখন এটা রিভিউতে থাকবে। থ্যাংক ইউ।